নেতৃবৃন্দ এবং আগত পাগলাহাট দোকানদার থেকে শুরু করে সমস্ত জনগণকে অভিনন্দন জানিয়ে দু চার কথা বলছি। আপনারা জানেন পূর্ববর্তী বক্তারা বলেছেন কি জন্যে আগামী 9 এপ্রিল ধর্মঘট, আগামী 9 জুলাই ধর্মঘট। এই 9 জুলাই ধর্মঘট কেন আমরা দেখেছি? আপনারা জানেন যে অনেক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে 8 ঘন্টা কাজ সরকার একটা আইন ছিল, সেই আইন সংসদে এনে শূন্য কোর্টের মাধ্যমে বাতিল করে নতুন করে আইন তারা 12 ঘন্টা কাজের আইন তারা তৈরি করতে চলেছে। এরই প্রতিবাদে আগামী 9 জুলাই সারা ভারত ট্রেড ইউনিয়ন, সমস্ত গণসংগঠনের ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে একমাত্র বিজেপি বাদে, তৃণমূল বাদে সমস্ত ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা সেখানে মিলিত হয়ে, আপনারা জানেন যে দিল্লি থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে বিহার থেকে শুরু করে সব জায়গায় এই কর্মসূচিটা হচ্ছে। এই কর্মসূচির কারণ হলো যে শ্রমিক মারার নীতি, এই শ্রমিক মারার নীতি যাতে বন্ধ হয়, এই বন্ধ হওয়ার প্রতিবাদে আমরা বাজার গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা সেখানে আন্দোলন করছি। আপনারা জানেন যে কৃষক আইন, এই কৃষক আইন বাতিলের দাবিতে সংসদে যে কৃষক আইন হয়েছিল, এই কৃষক আইন দিল্লির রাজপথে যেভাবে কৃষকরা ঢেউ এনে খালি করেছিল, সংসদে মোদীকে আইনটা বাতিল করতে বাধ্য হয়েছে। তাই আমরা জানান দিতে চাই যে আন্দোলনটা এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে 16 কোর্ট আইন সংসদে আনতে না পারে। তাই আপনাদের কাছে অনুরোধ যে আগামী 9 জুলাই যাতে আপনারা দোকানপাট সর্বত্র, বাস থেকে শুরু করে সর্বত্র যাতে আপনারা এই ধর্মঘটে সামিল হন এবং সামিল হয়ে এই আন্দোলনটা